And we are here. গৌরাঙ্গ থাপারের গ্র্যান্ড হোলি পার্টি। আই হোপ তোমরা নোংরামো কিছু করবে না। আর এমনিতেও আমার হোলির পার্টি এমনিতেই ভালো লাগে না। এক মিনিট, হোলি খেলা পছন্দ নয় না গৌরাঙ্গের সাথে পছন্দ নয়? হ্যাঁ, দুটোই। তোমার মনে নেই লাস্ট উইক পার্টিতেও আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছিল? চিল রিচা, আমি আছি না। আজ যদি গৌরাঙ্গ তোর সাথে কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে আমি টাইকোয়ান্ডো কিক মেরে ফ্ল্যাট করে দেবো। এই গৌরাঙ্গ যদি 70s জন্ম নিত না তাহলে ওর তুলনা প্রেম চোপড়া বা রঞ্জিতের সাথে করা হতো। এই বড় লোকরাও না তুই এখানে আর মেম সাহেব তোকে নিচে খুঁজছে। রান্নাঘর থেকে আরো 8-10 গ্লাস চাই ভাঙের জন্য। আমি এক্ষুনি নিয়ে আসছি রাজ সিং বাবু। আর শোন, 1 গ্লাস আমার জন্য রেখে দিবি আলাদা করে, আর চাইলে নিজের জন্য 1 গ্লাস। না গৌরাঙ্গ, Oh, come on, Tanvi. আজকে তো হোলি, সব অ্যালাউড। আরে হ্যাপি হোলি কিট্টু। ও হো বাবা, কেমন আছো? ভালো আছো তো? আরে এনজয় এনজয়। বাচ্চারা সব কেমন আছো? হ্যাঁ, আরে তোকে একটু রং লাগাই। হ্যাঁ, ও বাবু এই না, শাবাশ। আরে বাচ্চারা এনজয় করো, এনজয় করো। ভাঙ খাবে অবশ্যই। আরে দাও না, বললে বললে বললে। গৌরাঙ্গ এদিকে এদিকে। হ্যাপি হলে বাচ্চারা, হ্যাপি হলে। ভাঙ খাচ্ছ কিন্তু লিমিটে খাবে, বুঝেছো? গৌরাঙ্গ তুই বিশেষ করে গতবারে কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, লিমিটে খাবি। ওকে, এনজয় এনজয়। এটা কে রে? ও মানসি, মানসি 1 মাস আগে কাজ করতে এসছে। ছাড়। আরে কাজ করতে এসেছে না, কাজ চুরি করতে। সীমা ছাড়িও না। এই কি হলো? চল ওপরে রুমে গিয়ে চোখ ধুয়ে দিচ্ছি। আর
ঠিক আছে তো ভাই, চল। হ্যাপি হোলি। অঙ্কুর, ছেড়ে দে, ছেড়ে দে। কি হচ্ছে এখানে? অঙ্কুর, এইসব করছো এখানে? লজ্জা হওয়া উচিত তোমার। আরে গোরাং কোথায়? গোরাং কোথায়? ওই নিচে ওর ঘরে আঙ্কেল। দেখো দেখো, নিজেকে দেখো, ভালোভাবে দাঁড়াতে পর্যন্ত পারছো না। চলো নিচে, কামান কুইক, চলো। আরে চলো না। টেরেসে কেউ আছে? গৌরাং, গোরাং, গৌরাং, গোরাং, এটা কি করলি তুই? শাট আপ। গোরাং, গোরাং। আই এম সরি বাবা। কাল হোলির দিন বান্দ্রা মুম্বাইয়ের বিখ্যাত স্টিল উদ্যোগপতি শ্রী যমনালাল থাপরের বাংলোয় হোলির পার্টি চলাকালীন ওনার ছেলে গৌরাং ওনাদের বাড়িতে কাজের মেয়ে মানসির সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে আর ওকে টেরেস থেকে নিচে ফেলে দেয়। পুলিশ গৌরাঙ্গের বিরুদ্ধে অনেক জোরালো প্রমাণ জোগাড় করেছে আর পুলিশ গৌরাঙ্গকে ওনার বাংলো থেকে অ্যারেস্ট করে নেয়। আসুন দেখা যাক মিস্টার থাপার এই ব্যাপারে কি বলেন। আমার ছেলে নির্দোষ। ও তো ওই সময় টেরেসে ছিলই না। ওই মেয়েটা আত্মহত্যা করেছে। আপনারা দেখবেন ও খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। আমি দেশের সবচেয়ে বেস্ট উকিলকে দাঁড় করাবো এই কেসে। আমার গৌরাঙ্গের কিচ্ছু হবে না। মিস্টার থাপারের এই কথায় আশা কম আর চ্যালেঞ্জটা বেশি মনে হচ্ছে। আর কেন হবে না? যে সমাজে অর্থ আর ক্ষমতার জোরে সুবিচার কিনে নেওয়া হয়। ডিসকাস্টিং এন্ড সিম্পল। আমি বলতে চাইছি ঘৃণ্য আর সিম্পল, নিন্দনীয়। নিন্দনীয়। এই ধনী ব্র্যাটগুলো ভাবে যে নিজের বাবার পাওয়ার আর টাকার জোরে যা খুশি করতে পারে। এই ছোকরার তো 100 বছর জেল হওয়া উচিত। আই ডাউট দ্যাট মিসেস বিলুমুরিয়া। মিস্টার থাপর যত বড় লোক ততটাই পেঁচালো। বাঁচিয়ে নেবেন নিজের ছেলেকে। আর এমনিতেও বাবা পাওয়ারফুল হলে সবসময় ছেলেকে সাপোর্ট করবেন। কি স্যার? ঠিক জানি না বরুণ, আমার বাবা আর আমার গল্পটা তো একটু অন্যরকম। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কখনো আপনার বাবার ব্যাপারে কিছু বলেননি। কি করেন উনি? ওনার মূল ব্যবসা তো আমাকে ঘৃণা করা। বাকি আজকাল ওনার আর কি ব্যস্ততা রয়েছে সেটা আমি জিজ্ঞেস করিনি ওনাকে। ছাড় না। কেডি,
ওই থাপড় বলছিল যে ও দেশের সবচেয়ে বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করবে কেসের জন্য। তোমার কাছে এখনো ফোন কেন এলো না? মিসেস বিলিমোরিয়া, যদি কেডি ফ্যান ক্লাব বলে কিছু থাকতো তাহলে আপনি ওই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট হতেন 100%। আপনার কি মনে হয় মুম্বাইয়ে আমি ছাড়া আর কোনো লয়ারই নেই নাকি? নো কেডি, তোমার সমকক্ষ আর কেউ নয়। আসুন আসুন মিস্টার থাপার। আমি আমার ছেলেকে সবসময় ভালো দিয়ে এসেছি, বেস্ট এডুকেশন, বেস্ট গাড়ি, আর এখন বেস্ট উকিল। কেডি, দাদা চাইছেন যে গৌরাঙ্গের কেসটা আপনিই লড়ুন। আনফর্চুনেটলি সামনের কয়েকটা মাস আমার হাতে একদমই সময় নেই। আর তাছাড়াও আমি এটা মনে করি যে আপনার ছেলে অপরাধী, হি ইজ গিল্টি। এর মধ্যে গিল্টি আর নট গিল্টির কথা কোত্থেকে আসছে? আপনি উকিল, আপনার ফেস নিন, কাজ করুন, কেস লড়ুন। থাপার সাহেব, আমি কেস লড়ি না, সত্যের জন্য লড়াই করি। ক্ষমা চাইছি, কিন্তু আপনার ছেলের এই কেসটা আমি লড়ব না। ডাবল ফিস নিয়ে নেবেন, ড্যাম ইট। এখন তো দ্বিগুণ বিশ্বাস করিয়ে দিলেন আপনি যে আপনার ছেলে দোষী। কিন্তু কেডি, যমুনালাল ঠাকুর এত কমজোর মানুষ নয় যে কেডি পাঠককে ছাড়া তার ছেলেকে বাঁচাতে পারবে না। ইউ আর রাইট, আরো অনেক উকিল আছে। আমার ছেলে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসবে। 1 সপ্তাহ। অল দ্য বেস্ট। চলো সিদ্ধান্ত। দাদা, দাদা আমার কথা শুন দাদা। কেডি, দাদার আচরণের জন্য আমি ক্ষমা চাইছি। ও যা ইচ্ছা বলুক, কিন্তু আমি তো জানি আমার ভাইপো গৌরাঙ্গ সম্পূর্ণ নির্দোষ। এটা ওই কেসেরই ফাইল। আমি চাই এটা আপনি একবার পড়ুন আর তারপরে কিছু ডিসাইড করুন। থ্যাংক ইউ। আপনি শুনেছেন স্যার, থাপারের ছেলের কেস ডুবতে বসেছে, মুখ থুবড়ে পড়েছে ওর ডিফেন্স। মিস্টার থাপার বলছিলেন যে 1 সপ্তাহের মধ্যে নিজের ছেলেকে বের করে নেবেন। এবার দেখবেন স্যার, গৌরাঙ্গ থাপার 14 বছরের জন্য জেলে যাবে। চপ্পলটা কোথায় গেল রে? স্যার, চপ্পলটা কোথায় গেল? চপ্পল? চপ্পল চপ্পল, এই দেখ, এইটা মানুষের মৃতদেহের ছবি। মানুষের পায়ে কিন্তু একটাই চটি রয়েছে। অন্য চপ্পলটা গেল কোথায়? পুলিশের রিপোর্ট অনুযায়ী মানুষই ওই সময় ছাদে ছিল, কাপড় শুকাচ্ছিল, রাইট? তারপর গৌরাঙ্গ এলো। তারপর তাদের দুজনের মধ্যে যেটা হওয়ার সেটা হলো, সবার শেষে মানুষ নিচে পড়ে গেল। তো এই সব কিছুর মধ্যে চপ্পলটা কোথায় গেল? দেখ 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 স্যার, কোথাও পড়ে গেছে হয়তো। মানে কি, কোথায় কোথায় পড়তে পারে? পুলিশের রিপোর্টে তো লেখা আছে যে তারা কোথাও এই চপ্পলটা পায়নি, না ছাদে, না নিচে, না মাঝখানে কোথাও। তো তাহলে গেল কোথায় চপ্পলটা? আর এমনটাও নয় যে ওটা খুব দামি কোনো একটা ঘড়ি বা নেকলেস বা হাতের বালা বা কিছু যেটা চুরি হয়ে যাবে। এখন তুই বলতে পারিস যে মন্দিরের বাইরে থেকে তো চপ্পল চুরি হয়ে থাকে। হ্যাঁ হয়, কিন্তু একটা চপ্পল চুরি হয়েছে এরকম কখনো শুনেছিস তুই? এই চপ্পলটা গেল কোথায়? মিস্ট্রি অফ দ্য চপ্পল। চল কি গৌরাঙ্গকে জিজ্ঞেস করি। স্যার, আমি সিরিয়াসলি বলছি, আমার কিচ্ছু মনে নেই স্যার। তখন আমি এতটাই ভাঙের নেশায় ছিলাম যে আমার তো কোনো খেয়ালই ছিল না। কিন্তু স্যার, আমার এটুকু মনে আছে যে আমি মানসিকে মারিনি স্যার। আমি মায়ের দিব্যি করে বলছি স্যার।
যে আমি মানসিকে মারিনি স্যার। গৌরাঙ্গ, তুমি নিজে আমাকে বলছো যে তুমি ভাঙের নেশায় ছিলে, তোমার কিচ্ছু মনে নেই। তাহলে তুমি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলছো যে মানুষকে তুমি মারোনি? স্যার আই মিন আমার কিচ্ছু মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমি মানসিকে মেরে আমি ওকে মারিনি স্যার। ওই মানুষের ওই ডান পায়ের ওই চপ্পলটা কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি কি ওইটা ফেলেছিলে? আমি দেখেছিলে? কিছু জানো তুমি ওই চপ্পলটার ব্যাপারে? চপ্পল? স্যার না স্যার, প্লিজ স্যার, প্লিজ আপনি আমার কেসটা নিন স্যার, প্লিজ আপনি আমার এই কেসটা নিন স্যার। স্যার ওই কারেন্ট লয়ার আমাদের কেসটা হারিয়ে দেবে স্যার, প্লিজ স্যার আপনি একমাত্র এই কেস জেতাতে পারেন স্যার। স্যার আমি এখানে থাকতে চাই না স্যার, স্যার প্লিজ আমাকে বাইরে বার করুন। তোমার কেসটা তো আমি নিয়ে নেব, কিন্তু যদি আমি জানতে পারি, যেই মুহূর্তে আমি জানতে পারবো যে তুমি আমাকে মিথ্যা বলেছো আর মানুষের হত্যাকারী তুমি, তো প্রসিকিউশনের আগেই আমি জজ সাহেবের কাছে আবেদন করব যেন তোমাকে শাস্তি দেওয়া হয়। ওই ডক্টরের রিপোর্ট আর ফিঙ্গারপ্রিন্টসগুলো সামলে রেখো। স্যার স্যার গুড মর্নিং। অবশ্য বেশিক্ষণ গুড থাকবে না তোমার এই মর্নিং। বাবা, হেরে যাবে তুমি। আই এম সারপ্রাইজড, এই কেসটা তুমি নিলে কেন? মিস্টার থাপার কি খুব বড় অঙ্কের টাকা দিয়েছে? আমাকে টাকা? স্যার মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি। আমি কেটি পাঠক। দ্যাটস মেক টু অফ আস। আসলে তুমি যখন ক্লাসে বসে পেন্সিল চাবাচ্ছিলে, সেই সময় জজ সাহেব পেন দিয়ে আমার পক্ষে ফয়সালা শোনাচ্ছিলেন। যদিও তোমার কয়েক বছরের সাফল্য অনেক পিছিয়ে আছে আমার 30 বছরের অভিজ্ঞতার কাছে। স্যার অফকোর্স স্যার। দেখা হচ্ছে, গুড লাক। না না, মনে হচ্ছে যে অবর্তমানে বাবু আমাকে চিনতেই পারেননি, কেননা আমি তো ক্লাসে পেন্সিল ঘোরাতাম, চাবাইনি কোনোদিন পেন্সিল। এনিওয়ে চল। এখন ইওর অনার আমার মনে এই প্রশ্নটা জাগছে যে আখেরে ওই চপ্পলটা গেল কোথায়? চপ্পল? কিরকম চপ্পল? ইওর অনার, আমি মিস্টার পাঠককে এটাই মনে করাতে চাই যে মানসির হত্যা চপ্পল দিয়ে নয়, বরং শ্বাসরোধ করে করা হয়েছে। এই টাওয়েল দিয়ে ইওর অনার, এই টাওয়েল দিয়ে, যেটা মানসি বাকি কাপড়ের সঙ্গে ছাদে শুকোতে দিয়েছিলেন। হ্যাঁ, এই জিনিসটাকে বোধহয় মানুষই ছাদে শুকোনোর জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু এটা ছাদে ওখানে উঠালো কে? আমি। একটা কথা বলুন কুণালবাবু, যে যখন মানুষের আওয়াজ আপনার কানে এসে পৌঁছলো, যখন এই ঘটনাটা ঘটল, সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি স্যার আসলে আমি না, এটা তো কোনো 6 বছর আগেকার ঘটনা নয়, মাত্র 6 দিন আগেকার ঘটনা। এত ভাবছেন আপনি? আমি কিচেনে ছিলাম স্যার। রিচার টেস্টা পেয়েছিল, আমরা দুজন ওখানে জল খেতে গিয়েছিলাম। রিচা তৃষ্ণার্ত ছিল আর আপনি ওনার সঙ্গে জল খেতে গিয়েছিলেন। বাহ, কি প্রেম ভাবনা আপনাদের। ছাড়ুন, এটা বলুন যে যখন আপনি ওই ছাদে গিয়ে পৌঁছলেন আর আপনি ওই ছাদে এই টাওয়েলটা তুললেন, তখন কি এটা শুকিয়ে গিয়েছিল নাকি ভেজাই ছিল? স্যার পুরোটাই শুকনো ছিল। টাওয়ালটা শুকনো অবস্থায় ছিল। বিচিত্র বলে মনে হচ্ছে না আপনার এটা কুণালবাবু? কেননা মানুষই আধ ঘন্টা আগেই নিজে ওই কাপড়গুলো ধুয়ে ওগুলোকে শোকানোর জন্য ওখানে রেখেছিলেন, আর যখন আপনি ওখানে গেলেন বাকি সমস্ত কাপড়ই ভেজা ছিল, শুধুমাত্র এই টাওয়েলটা শুকনো অবস্থায় ছিল। কেন এরকমটা হলো? তুমি ওকে কি বলতে চাও কেডি? ইওর অনার, আমি শুধুমাত্র এটাই বলতে চাইছি যে ওই ছাদ ছাড়াও অন্য কোনো এমনও জায়গা ছিল যেখানে মানুষই গিয়েছিল, সেই জায়গাতেই ওর চপ্পলটা রেখে যায় আর ওখান থেকেই ও ওই টাওয়ালটা পেয়েছে। এটা সম্ভব যে ওর মৃত্যুটাও ওই জায়গাতেই হয়েছে। যখন কিনা গৌরাঙ্গ ওই পুরো সময় ধরে ওই ছাদেই উপস্থিত ছিল, তাহলে ছাদে এই টাওয়ালটা নিয়ে আসলো কে? গৌরাং আর কে? চলুন মিস্টার পাঠক, চপ্পল, টাওয়েল, সাধারণ বেডশিটের কথা ছেড়ে দিয়ে
মূল কথায় আসা যাক। মানসি পড়ে যাওয়ার আগে ছাদে মাত্র দুজন লোক ছিল, মানসি আর গৌরাঙ্গ। মানসির শরীরে গৌরাঙ্গের আঙুলের ছাপ আছে ইওর অনার। গৌরাঙ্গের হাতে আঁচড়ের দাগও আছে, যেটা মানসির। শুধু তাই নয়, গৌরাঙ্গের হাতে মানসির কামড়ে দেওয়ার দাগও আছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ফরেন্সিক রিপোর্ট আমি আগেই সাবমিট করেছি ইওর অনার। মিস্টার পাঠক, এই একটা কপি আপনার জন্য, ফর ইওর ইনফরমেশন। একটা মেয়ের সঙ্গে জবরদস্তির আর কি প্রমাণ চাই ইওর অনার? তুমি কি ওই দিন মানুষের সঙ্গে কোন রকম জোর জবরদস্তি করেছিলে? না স্যার, না। সত্যি কথা বলবে গৌরাঙ্গ, না হলে যেই মুহূর্তে আমি জানতে পারবো যে তুমি আমাকে মিথ্যা বলেছো আর মানুষের হত্যাকারী তুমি, তো প্রসিকিউশনের আগেই আমি জজ সাহেবের কাছে আবেদন করব যেন তোমাকে শাস্তি দেওয়া হয়। স্যার, আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু এইটুকু মনে আছে যে অঙ্কুর আর কাকুর যাওয়ার পর মানসি, 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 শাট আপ, শাট আপ। দেখো, আমি তোমার সঙ্গে কিচ্ছু করব না। বাস এই অঙ্কুরের কথাটা প্লিজ মাকে বলো না, নয়তো মা আমার ব্যান্ড বাজিয়ে দেবে। প্লিজ বলো না। মানসি, আমি অনেকক্ষণ ধরে ছাদে বসে ভাং খাচ্ছিলাম, আর স্যার কিছুক্ষণ পর আমি কারোর নিচে পড়ার শব্দ পেলাম। স্যার, আমি ওখানে গিয়ে একবার দেখার কথা ভাবি, আমি চেয়েছিলাম, কিন্তু স্যার আমার মাথাটা এত ঘুরছিল যে আমি তখন কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর স্যার, তার ঠিক কিছুক্ষণ পর বাড়ির সবাই চলে এলেন আর সবাই ভাবতে লাগলেন যেন আমি মানসিকে মেরেছি। স্যার, আমি মানসিকে মারিনি। গৌরাঙ্গ, আপনি গল্প তো ভালোই ফেলেছেন, বাহ, কিন্তু এই গল্পতে কোনো জোরে নেই, বড় কমজোরি আপনার এই গল্প। স্যার, আমি সত্যি বলছি। স্যার, আমি আমার মায়ের দিব্যি করে বলছি যে আমি মানসিকে মারিনি। স্যার, টেরেসে তো আমি একা ছিলাম। তাহলে মানসি কি আকাশ থেকে পড়েছিল? এটা কি সম্ভব নয় অবর্তমানী বাবু যে মানুষের ছাদ থেকে নয়, প্রথম তলা থেকে পড়ে যায়? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যখন মানসি ছাদ থেকে পড়ে তো সাক্ষ্য অনুযায়ী যারা ওখানে হাজির ছিলেন জানালা বন্ধ ছিল। হ্যাঁ স্যার, প্রথম তলায় যে জানলা আছে ওর ওপর মৌমাছির একটা বড় চাক আছে, তাই জন্য ওই জানলাটা আমরা সবসময় বন্ধ রাখি, না হলে মৌমাছি ভেতরে চলে আসবে। এর মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে তো অবভিয়াসলি পসিবল নয়, প্রথম তলার জানালা বন্ধ ছিল, তাহলে রইল কি? স্রেফ টেরেস। ইয়নার, মেনে নিলাম মানসিকে কেউ মেরে ওর মৃতদেহটা নিচে ফেলে দেয়, কিন্তু গৌরাঙ্গ তো নিজেই নেশাতে এতটা বুঁদ ছিল যে ও নিজেই নিজেকে সামলাতে পারছিল না। ও তাহলে কাউকে কিভাবে মারবে, আর কেন মারবে, আর কেন ওই মৃতদেহটাকে সবার মধ্যে ফেলে সবার মনঃসংযোগ নিজের দিকে আকর্ষিত করবে? কেন? গৌরাঙ্গের অতটা জ্ঞানই বা কোথায় ছিল যে ও নিজেকে সামলাতো? মিস্টার পাঠক, আপনি গৌরাঙ্গ থাপারের হিস্ট্রি জানেন না। আসুন ওনার হিস্ট্রির উপর একবার চোখ ফেরানো যাক। ডক্টর সিদ্ধান্ত থাপার, আপনি একজন ডক্টর, আর গৌরাঙ্গের কাকা। হ্যাঁ, থাপার হাউসে গত হোলিতেও একটা পার্টি হয়েছিল। ওই পার্টিতে গৌরাঙ্গ প্রচুর নেশা করার পরে প্রচুর গন্ডগোল পাকিয়েছিল। ওটার একটা এফআইআর বান্দ্রা পুলিশ স্টেশনে জমা আছে, যেটার কপি আমি এখনো পাচ্ছি না। হয়তো আপনি সাহায্য করতে পারবেন। আগে গৌরাঙ্গ আর ওর বন্ধুরা ভাঙের নেশায় এক রিক্সাওয়ালাকে জঘন্যভাবে মেরেছিল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে একটু খুলে বলুন, একটু এক্সপ্লেন করুন ব্যাপারটা। আগে ওর হাত ভেঙে দিয়েছিল। যে কারণে ওই গরিব মানুষটির 3 মাসের রুটি রুজি নষ্ট হয়ে গেল। কিন্তু আমরা ওকে ক্ষতিপূরণও দিয়েছিলাম। আমি নিজেও চিকিৎসা করেছি, আর আজ অবধি ওর আর ওর পরিবারের আমি বিনা পয়সা চিকিৎসা করছি। ডক্টর সিদ্ধান্ত, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেই সময়ে মানুষের মৃতদেহটা ওই নিচে পড়লো, আপনি আপনার বাড়ির লোকের সঙ্গে অন্যান্য অতিথিদের সঙ্গে ওখানে উপস্থিত ছিলেন না, কোথাও ভেতরে গিয়েছিলেন ঘরের একটা, কোথায় গিয়েছিলেন? আগে আমি নিজের ঘরে ছিলাম। নিজের ঘরেই ছিলেন? কেন এরকম ওই পার্টি ছেড়ে দিয়ে নিজের ঘরের মধ্যে কোনো বিশেষ কাজ ছিল কি? আগে ইনফ্যাক্ট সিটি হসপিটালে একটা এমার্জেন্সি কেস ছিল। ডক্টর গ্যাডগেল আমার সাথে কনসাল্ট করেছিলেন। ইনফ্যাক্ট 10 মিনিট পর্যন্ত সার্জিক্যাল টিমের সাথে কনফারেন্স কলে ছিলাম আমি। কোনো সাক্ষী রয়েছে আপনার এই বক্তব্যের? আগে হ্যাঁ মিস্টার পাঠক, এই কথা সম্পূর্ণ সত্যি। এটা সিটি হসপিটালের রিপোর্টস। এতে আছে ফোন কলসের ডিটেলস। আই এম সরি মিস্টার পাঠক যদি আমি কোনোভাবে আপনাকে হতাশ করে থাকি। থ্যাংক ইউ ডক্টর সিদ্ধান্ত। হ্যাঁ, তো তারপরে কি হলো? স্যার, আমি স্বীকার করছি যে গৌরাঙ্গ একটা দায়িত্বহীন ছেলে, কিন্তু ও কারুর খুন করতে পারে না। ও ওর সীমা খুব ভালোভাবে জানে। আচ্ছা, ইয়োর অনার, আসুন আমরা দেখে নিই গৌরাঙ্গের সীমা কত দূর। আমার পরবর্তী সাক্ষী গৌরাঙ্গের বন্ধু আঙ্কুর ফার্নাবিশ। স্যার, গৌরাঙ্গ আমাদের গ্রুপের সবচেয়ে রাফ। কখনো কখনো ওর এই স্বভাবের জন্য আমাদের অনেক মুশকিলেও পড়তে হয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে বলো। স্যার, ও একবার কলেজে এক্সাম পেপার চুরি করেছিল স্টাফ রুম থেকে, কিন্তু আমি ওকে কোনো সাহায্য করিনি স্যার। আঙ্কুর তুই এটা কি করছিস ভাই? দেখ, তোকে বাঁচানোর জন্য আমি মানসির কাছে মিনতি করেছিলাম। দেখ, সত্যি বল, নয়তো এরা আমায় ফাঁসিয়ে দেবে। গৌরাঙ্গ, ইয়োর অনার, মেনে নিলাম যে এক্সামিনেশনস পেপার চুরি করা নিজের কাছে নিজে একটা অপরাধ, কিন্তু ওই অপরাধের, হত্যার অপরাধের সঙ্গে কি লেনদেন? অঙ্কুর, তোমার এই কেসটার সঙ্গে যোগ সাজস অবশ্যই রয়েছে। শুনলাম যে তুমিও নাকি অসভ্যতা করেছিলে মানুষের সঙ্গে, এটা সত্যিই না ভুল? কি? না স্যার, মানসির সাথে আমি এরকম কিছুই করিনি। করনি? তাহলে কি ডক্টর সিদ্ধান্তকে ডাকবো আমি এই গোটা বিষয়টা স্পষ্ট করে দেওয়ার জন্য? হ্যাঁ স্যার, ওই দিন আমি একটু নেশাই ছিলাম, কিন্তু আঙ্কেলের বকার পরে আমি নিচে চলে যাই। কিন্তু তুমি আর গৌরাঙ্গ ছাদে গিয়েছিলে কেন? রিচার্ড তানভীরের বক্তব্য হলো কি গৌরাঙ্গ তোমার কানে কিছু একটা বলেছিল মানসিকে নিয়ে কিছু? না স্যার, এরকম তো কিছুই হয়নি, কিছুই তো বলেনি। স্যার, আমি অঙ্কুরকে এটা বলেছিলাম যে চল ছাদে গিয়ে ভাং খাই, যাতে কাকু আমাদের দেখতে না পান। আঙ্কুর বল না, আরে বল না আঙ্কুর। হ্যাঁ বলছি, হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে। চলুন তাহলে এটাও বলে দিন যে যেই সময় মানুষে নিচে পড়ে গিয়েছিল সেই সময় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? স্যার, আমি আর তানভীর দুজন টেনিসের খুব বড় ভক্ত। তো ওই দিন টিভিতে ফাইনাল হচ্ছিল টেনিসের। আমি আর তানভীর গৌরাঙ্গের রুমে ম্যাচ দেখছিলাম স্যার। হ্যাঁ, ওই স্পোর্টলি রোমান্টিক। তো কে জিতেছিল ওই ম্যাচ? ঠিক মনে পড়ছে না। অদ্ভুত, মানে এত বড় একজন টেনিস ফ্যান তোমরা, আর যে পার্টি ছেড়ে
ঘরের ভেতরে বসে টেনিসের ফাইনাল দেখছিলে, আর মনে নেই তোমাদের যে কে জিতেছিল? কোথাও নেশাটা বেশি হয়ে যায়নি তো? চড়ে গিয়েছিল? হ্যাঁ, স্মৃতিশক্তি পড়ে গিয়েছিল? অ্যাকচুয়ালি স্যার ওই দিন আমার একটু বেশিই চড়ে গেছিল, আর ম্যাচ শেষ হওয়ার আগেই ছাদ থেকে চারদিকে হইচই শুরু হয়ে যায়, আর যখনই মানুষের ব্যাপারে জানতে পারে তখনই আমরা টেরেসে চলে যাই। বাট আই সোয়ার স্যার, স্যার আমি মানুষকে মানিনি স্যার, আই সোয়ার। আর আমার থেকে নেশার পরে তো আউট অফ কন্ট্রোল গরম হয়ে যায় স্যার। যদি আপনার বিশ্বাস না হয় আপনি রিচাকে জিজ্ঞেস করতে পারেন। গৌরাঙ্গের মতন ছেলে এই সমাজে একটা উই পোকার মতন, যেটা সমাজকে ভেতর থেকে কেটে ফোপড়া করে দিচ্ছে। আমি তো বলছি এই ছেলেটার এমন শাস্তি হওয়া উচিত যাতে একটা দৃষ্টান্ত থাকে ওই ধনী ঘরের ছেলেদের জন্য যারা আইনকে নিজেদের পকেটে নিয়ে ঘোরে। আপনি ঠিকই বলছেন, একে তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। একে তো ফাঁসি দিয়ে দেওয়া উচিত। স্যার, হোলির পার্টির এক সপ্তাহ আগে আমরা সব বন্ধুরা মিলে একটা নাইট ক্লাবে গিয়েছিলাম, যেখানে গৌরাঙ্গ প্রচুর ড্রিঙ্ক করেছিল। ও খেয়ে ফেলার পরে নানা রকম বদমাইশি করে, হুশই থাকে না ওর। এমন কিছু কি আপনার সঙ্গে হয়েছে? হ্যাঁ স্যার, গৌরাঙ্গ নেশার ঘোরে আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিল। আমার হাত ধরে আমাকে কিস করার চেষ্টা করে। এই ব্যাপারটার জন্য আমি ওকে তখনই থাপ্পড় মারি। রিচা, আমি জানি আমি এটা করেছিলাম, কিন্তু তারপর তোমার মনে আছে? তারপর তোমাকে আমি সরিও বলেছিলাম না সরি? শাট আপ! তোমার সরি বলবার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে না? এতে তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। সরি বললেই প্রায়শ্চিত্ত হয়ে যাবে। একটা গরিব মানুষের হাত ভেঙে দিয়েছো, একটা বন্ধুর সঙ্গে জবরদস্তি করেছো, একটা অসহায় মেয়ের উপর বলাৎকারের হামলা, তাকে হত্যা। ইওর অনার, গৌরাঙ্গের মতন ছেলে এই সমাজে একটা উই পোকার মতন, যেটা সমাজকে ভেতর থেকে কেটে ফোপড়া করে দিচ্ছে। আমি তো বলছি এই ছেলেটার এমন শাস্তি হওয়া উচিত যাতে একটা দৃষ্টান্ত থাকে ওই ধনী ঘরের ছেলেদের জন্য যারা আইনকে নিজেদের পকেটে নিয়ে ঘোরে। আপনি ঠিকই বলছেন, একে তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। একে তো ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এরা তো মেয়েদের সম্মানই দিতে জানে না, এদের ফাঁসি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফাঁসি দিয়ে দিন। আরো কঠোর শাস্তি দেওয়া উচিত। এদের শাস্তি না দিলে এরা ঠিক পথে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁসি দিন। অর্ডার অর্ডার, দয়া করে শান্তি বজায় রাখুন, এটা আদালত। স্যার আমি মানছি স্যার, স্যার আমি অনেক ভুল করেছি শুধুমাত্র আমার নেশার জন্যে। কিন্তু স্যার আমি সত্যি বলছি, স্যার আমি সত্যি বলছি যে আমি মানসিকে মারিনি। স্যার মানসিকে আমি মারিনি স্যার, আমি আমার মায়ের দিব্যি করে বলছি আমি মানসিকে মারিনি স্যার। স্যার স্যার কেডি স্যার, কেডি স্যার প্লিজ স্যার, স্যার স্যার প্লিজ আপনি কিছু করুন না স্যার। কেডি স্যার, স্যার আমি মানসিকে মারিনি স্যার। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার। স্যার আমি মানসিকে মারিনি স্যার। আই বেট ইউ কেডি, এতগুলো লোক ভুল হতেই পারে না। ওই ছোকরার ট্র্যাক রেকর্ড শুরু থেকেই খারাপ ছিল। মিসেস বিলিমোরিয়া, ওর ট্র্যাক রেকর্ড থেকে আমার প্রশ্নের কোনো রকম উত্তর মিলবে না। যদি গৌরাঙ্গ পুরো সময়টা ধরে ছাদে থেকে থাকে তাহলে ওই চপ্পলটা গেল কোথায়? কেডিসা, আপনি আবার ওই চপ্পলের পেছনে পড়লেন। কোথাও ফেলে দিয়েছে হয়তো। হ্যাঁ, চপ্পল পুরনো হয়ে গেলে তো ফেলেই দেওয়া হয়, কিন্তু দুটোই ফেলে দেওয়া হয়। কেউ একটা চপ্পল কেন ফেলে দেবে? আমার মনে হয় যে ওই চপ্পলটা এখনো সেখানেই রয়েছে যেখানে মানসীকে হত্যা করা হয়েছিল। তুই একটা কাজ কর, তুই থাপার হাউসে গিয়ে খুঁজে বার করি চপ্পলটা। স্যার কি বলতে চাইছেন? মন্ত্রী মিটিং এ আছে।
যখন পার্টি ফান্ডের জন্য চাঁদা দরকার ছিল তখন তো আমি কোনো মিটিংয়ে ছিলাম না। আজ যখন আমার ছেলের ওনার হেল্পের দরকার তখন ইয়েস। তুমি দেখুন, কেডি স্যার পাঠিয়েছেন। আমি কি ঘরটা তল্লাশি নিতে পারি? কেন? 1 মিনিট দাদা। পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আসুন না প্লিজ, আসুন। থ্যাংক ইউ। চালের ফসল কাটতে গিয়েছিলেন আপনি, তার মানে হলো রবি শস্য। এই রবি শস্য যেগুলো হয় সেগুলো এই বর্ষাকালে রোপণ করা হয় আর শীতকালে এগুলো কাটা হয়ে থাকে। তো শীতকাল তো চলে গিয়ে এটা সময় হয়ে গিয়েছে। এটা মধ্য মার্চ মাসে আপনি কি ফসল কাটতে গিয়েছিলেন ওখানে? ফসল নাকি সময় কাটাতে গিয়েছিলেন? কি করতে গিয়েছিলেন? পার্সোনালি আমার সঙ্গে কথা বলান। আসুন। আপনি প্লিজ ওটা খুলবেন না, না হলে মৌমাছি ঢুকে আসবে। আমার আবার খুব ভয় করে। আজ আপনাদের ড্রাইভার আসেনি? আপনি কি করে জানলেন? না, আপনি নিজে গাড়ি চালাচ্ছিলেন, আর যেভাবে আপনি গাড়ি চালাচ্ছিলেন তাতে মনে হয় না যে আপনি রোজ গাড়ি চালান। ইউ আর রাইট। রাজ সিং দুদিন ধরে আসছে না। কোথায় গেছে ও? আগে ও ওর গ্রামে গেছে, বলছিল কোনো এমার্জেন্সি আছে। রাজ সিং এই বাংলোতেই থাকে? হ্যাঁ, সার্ভেন্ট কোয়ার্টারে। আসুন। এটা কি? ছাপ, রঙে ভর্তি। রাজ সিং এর চপ্পল, কিন্তু ওর পা তো এই ছাপের থেকে বড়। এটা মানসির চটির ছাপ নয় তো? মিসেস থাপার, রাজ সিংকে গ্রাম থেকে ডাকতে হবে। রাজ সিং বাবু, আপনার শোয়ার ঘর থেকে একজন মহিলার জুতোর চপ্পলের ছাপ পাওয়া গিয়েছে। এই দেখুন, রং লাগা অবস্থায়। স্পষ্ট এটা যে হোলির দিনেরই রং হয়ে থাকবে। এখন এই জুতোটা দেখে মনে হয় এই যে এটা মানুষের জুতোটা রয়েছে, যেটা ওনার মৃতদেহ থেকে পাওয়া গিয়েছে, মনে হচ্ছে যে এই জুতোটারই ছাপ বোধ হয়। এখন রাজ সিং বাবু, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমার পরবর্তী প্রশ্নটা ঠিক কি হবে। স্যার, আমি জানি না এই জুতোর ছাপ এখানে কি করে এলো। হ্যাঁ, মানসি আমার ঘরে আসেনি। চলুন, ঠিক আছে, মেনে নিচ্ছি আমি আপনার কথা। কিছুদিন ধরে আপনি শহর থেকে বাইরে গিয়েছিলেন, গ্রামে গিয়েছিলেন আপনি। কি 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 ছিল গ্রামে? কেন গিয়েছিলেন আপনি? ও, ওই গ্রামে জমি আছে তো তো ফসল কাটতে। আচ্ছা, হ্যাঁ, গ্রামে তো ক্ষেত আছে, সেখানে ফসল ফলাতে আপনাকে যেতেই হবে। কি আপনি ফসল ফলান আপনার ক্ষেতে? আগে কি ফলান আপনি রাজ সিং বাবু? ধান চাষ করি। ধান কাটতে গিয়েছিলেন আপনি, তার মানে রবি শস্য। স্কুলে পড়েছিলাম আমি রাজ সিং বাবু যে দুই প্রকারের ফসল হয়ে থাকে, খরিফ আর রবি। রবি যেরকম ধরুন আপনার এই গম, শস্য, এই ধরনের ধান ইত্যাদি ইত্যাদি। আর এই রবি শস্য যেটা হয়ে থাকে সেটা বর্ষার সময় এটাকে বোনা হয় আর শীতকালে এটাকে কাটা হয়ে থাকে। শীতকাল চলে গেছে তো সময় হয়ে গিয়েছে। এটা মধ্য মার্চ মাসে আপনি কি ফসল কাটতে গিয়েছিলেন? ফসল নাকি সময় কাটাতে গিয়েছিলেন? কি করতে গিয়েছিলেন আপনি? আমি ভয় পেয়ে পালিয়েছিলাম স্যার।
আমি ভয়ে পালিয়েছিলাম। কিসের ভয়? কোন 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 কথার ভয়? কোন ব্যক্তি থেকে ভয় আপনি পালিয়ে গিয়েছিলেন? আগে ধরা পড়ার ভয়ে। আমি আপনাকে সব সত্যি বলছি স্যার, আমি সব সত্যি করে বলছি। ওই দিন যখন মানসি টেরেস থেকে নিচে আসছিল, তখন আমি ওকে আমার ঘরে ডেকেছিলাম স্যার। আমি ওকে আমার ঘরে ডেকেছিলাম। মানসি শোন, ওই মেম সাহেবের টেবিলটা বাইরে রাখতে হবে আমার ঘর থেকে। আয়, আমাকে একটু সাহায্য কর। না 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 মানসিকে আমি মেরেছি স্যার, কিন্তু আমি ওকে মারতে চাইনি স্যার, রাজ সিং বাবু, এটা আপনি কি বলছেন? এই যে দেখুন, এখানে মানুষের মৃতদেহের শরীরের আমি ছবিতে ফেলে দিয়েছিলাম স্যার, ওই ছাপটা মুছতে ভুলে ওই গিয়েছিলাম। চিহ্নের ব্যাপার ছাড়ুন, এখানে আপনি আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। গৌরাঙ্গ বাবা নির্দোষ স্যার, গৌরাঙ্গ বাবা নির্দোষ, গৌরাঙ্গ বাবা নির্দোষ সাহেব, গৌরাঙ্গ বাবা নির্দোষ। আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি সামনে রেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছল যে মানসি যাদবের খুন গৌরাঙ্গ থাপার নয়, বরং রাজ সিং মাগনা করেছে। এই জন্য এই আদালত রাজ সিং মাগনাকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে আর গৌরাঙ্গ থাপারকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কি হলো স্যার? ড্রাইভার রাজ সিং নিরপরাধ। কি? হ্যাঁ, রাজ সিং যখন দোষ স্বীকার করছিল তখনও এটা বলল যে ওই গৌরাঙ্গকে ফাঁসিয়েছে। তুই লক্ষ্য করেছিস মিস্টার থাপার কিন্তু তখন কিচ্ছু বলেনি, রাজ সিংকে আটকায়নি। এটার মানে এটা দাঁড়ায় যে মিস্টার থাপার জানতেন যে রাজ সিং দোষ স্বীকার করতে যাচ্ছে। হতে পারে যে মিস্টার থাপারের কথা মতোই রাজ সিং এরকমটা করে থাকবে। স্যার, এতে যে রাজ সিং নির্দোষ সেটা কি করে বোঝা যায়? এই দেখ, এটা সেই চিহ্ন যেটা রাজ সিং এর ঘর থেকে পাওয়া গেছে। যদি মানুষের একটা পায়ের জুতোতে লাল রং লাগানো থাকে তো এটা নীল রং কি করে হতে পারে? যদি লাল রঙে দোল খেলে থাকে তাহলে তো দুটো পায়ে লাল রং হবে, তাই না? এটার মানে এটা দাঁড়ায় যে এই নীল রঙের ছাপটা পরে রাজ সিং এর ঘরে লাগানো হয়েছে। স্যার, তার মানে চপ্পলের ছাপ, রাজ সিং এর গ্রামে যাওয়া আর হঠাৎ অপরাধ স্বীকার করা এসব প্ল্যান ছিল? এই কেসটা এখনো পর্যন্ত শেষ হয়নি, বরং আরো একটু ঘেটে গিয়েছে। প্রথমে তো কেবল একজন হত্যাকারী ঘুরে ফিরে বেড়াচ্ছিল, এখন একজন নির্দোষ ব্যক্তি কারাগারে রয়েছেন।